ঋণখেলাপি, কালো টাকার মালিক ও অর্থ পাচারকারীদের কাছ থেকে টাকা আদায় করে তা দুর্নীতির কর নামে নতুন এক রাজস্ব খাতে জমা করা উচিত, যা ভবিষ্যতে নৈতিক অর্থনীতি গড়ে তোলায় ভূমিকা রাখবে বলে মন্তব্য করেছেন সিপিডির সম্মাননীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। শনিবার সকালে বিএফডিসিতে এক বিতর্ক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। দেবপ্রিয় আরও বলেন, দেশে এখনও কর আহরণের পরিমাণ অনেক কম, তাই পরোক্ষ কর আদায়ের চেয়ে প্রত্যক্ষ কর আদায়ে বেশি জোর দেওয়া উচিত বলেন তিনি। এছাড়া সরকারের ব্যয়ের ক্ষেত্রে স্বচ্ছতা আনা গেলে করদাতারা কর দিতে উৎসাহিত হবে বলে মনে করছেন তিনি। এ সময় দেশের অভ্যন্তরীণ ঋণের ওপর নির্ভর না করে বিদেশি ঋণ নিয়ে প্রকল্প বাস্তবায়নের আহ্বান জানান তিনি। বলেন, অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষা এবং ব্যক্তি খাতের বিনিয়োগের জন্য সরকারি নীতির ধারাবাহিকতা রক্ষায় নির্বাচন প্রয়োজন। অবৈধ উপায়ে অর্জিত সম্পদকে আমরা জাতীয় রাজস্বে অর্থায়নের একটা উৎস হিসেবে নতুন একটা খাত সৃষ্টি করতে পারবো, এইটা একটা আমার বড় আকাঙ্ক্ষার ভিতরে একটা ছিল। এখন পর্যন্ত সেটার লক্ষণ এখনো দেখি নাই। যেগুলিকে জব্দ করা হলো সেগুলো বিক্রি করা, সেই টাকাটাকে বাজেটে রাজস্বতে নিয়ে আসা।